বর্ষাকাল মানেই বাঙালির ঘরে তাল দিয়েই হয়ে যাবে সুন্দর সুন্দর রেসিপি। পিঠে পুলি খেতে তো আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি, তাই আজকে তালের রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নিন কিভাবে তাল দিয়ে আজকে একেবারে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা খুব সহজেই হয়ে যাবে আর খুব ঝামেলাও নেই, তাই শেয়ার করলাম। তার জন্য একটা তাল নিয়েছি। এই তালটার প্রথমেই আমি তালের যে পাল্পটা বের করে নেব, বা তালের রস যেটা হয় সেটাই প্রথমে বের করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় বের করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবেই তালের পাল্পটা বের করে নিয়েছি, বের করে ছেঁকে নিয়েছি যাতে করে কোনো লোম না থাকে। এদিকে বড় বোল নিয়েছি একটা, এর মধ্যেই প্রথমেই দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা গরম করা দুধ। আগে থেকে গরম করে ঠান্ডা করে আমি 250 ml মতো দুধ দিলাম। তার সাথে 2 হাতা মতো তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, একেবারেই যেন দুধ আর এই তালের পাল্পটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবেই মিক্স হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু সময় ধরেই এটা মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করছি চিনির পাউডার। আপনারা চাইলে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকমই চিনি দিয়ে দেবেন। আমি 1 কাপ মতো চিনি মিক্সিতে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বাটার। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচার ব্যবহার করবেন, এখানে কিন্তু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না। আর চাইলে আপনারা এখানে 1/2 কাপ সাদা তেলের ব্যবহারও করতে পারেন। দিয়েই দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। তবে এখানে ছোট কাপের পরিমাণ দেবেন, আমি এখানে ছোট্ট কাপে কিন্তু ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আমুলের পাউডার। আর দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, আর বেকিং সোডা 1/2 চা চামচেরও কম। দিয়ে বেশ ভালো করে এবার এটা মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিতে হবে ঠিক তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত সব কিছুটা বেশ ভালো করে মিশে না যাচ্ছে উপকরণগুলো। আর যখনই এরকমভাবে মেশাবেন তখন কিন্তু হাতটা একই দিকে ঘোরাতে থাকবেন, বারবার করে এদিক ওদিক করবেন না। সেক্ষেত্রে কিন্তু যখন রেসিপিটা বানাবেন খুব ফ্লাফি ভাব আসবে না। থিকনেসটা এরকমই রাখতে হবে, কালারটা সুন্দর হবে। তাই কয়েক ফোঁটা দিয়ে দিলাম অরেঞ্জ কালার ফুড কালার। দিয়েই বেশ ভালো করে আবারও দেখুন মিশিয়ে নিচ্ছি। একটু কালারটা ভালো হবে তাই ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। কমপ্লিট মেশানো। এবারেই এদিকে গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারেই লোতে রাখবেন। এই প্যান বসিয়েই ওপর থেকে দেখুন অল্প একটু বাটার ব্রাশ করে দিচ্ছি সবগুলোর মধ্যেই। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার চ্যানেলে যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। খুবই ঘরোয়া রেসিপি আমি শেয়ার করে থাকি, যদি ভালো লাগে একবার ঘুরে দেখতে পারেন। সবগুলোর মধ্যেই দেখুন বাটার ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের থিকনেসটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কেমন হয়েছিল। এইরমভাবেই কিন্তু এই ব্যাটারের থিকনেসটা রাখতে হবে, খুব পাতলা বা খুব মোটা করা যাবে না। সবগুলোর মধ্যে আমি এই একইভাবে দেখুন দিয়ে দিচ্ছি। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি। দেখুন সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে ঢেকে আমি 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তারপরেই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এটি কিন্তু খেতে হয় দারুণ টেস্টি আর একেবারেই ফ্লফি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এইরকম আপনারা যদি একবার চট করে বানিয়ে দেন, খুব বেশি সময়ও লাগে না আর খুব কম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর এতটাই টেস্টি হয়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই বলবো অবশ্যই কিন্তু এইরকমভাবে একবার এই রেসিপিটা ট্রাই করুন। এবারেই এটা আমি নাবিয়ে নিচ্ছি। আবারও দেখুন ওই একইভাবে বাটার লাগিয়ে আমি সবের মধ্যেই কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুবই কম উপকরণই কিন্তু এই সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে চট করেই তৈরি করে ফেলতে পারেন এরমভাবে।
আর যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই একইভাবে আমি আবারও ঢেকে 1 মিনিট মতো রেখে দেব। তারপরেই দেখুন এরমভাবেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তালের মিনি কেকও বলতে পারেন এটা, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই পছন্দ করবে সবাই। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারেই আমি এগুলো নাবিয়ে নেব আবার। এবারেই দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো যেমনি সুন্দর হয় দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। পিঠেপুলি রোজ খান, একবার এইভাবে কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন কেমন হয়েছিল। একদম স্পঞ্জি হয় দেখুন, আর একেবারেই হয় সফট। একবার যদি বানিয়ে নেন দেখবেন সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে। খুব বেশি তেলও লাগে না, কিছুই লাগে না, কিন্তু হয় অপূর্ব টেস্ট। এতটা সময় ধরে যে আপনারা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।